নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8টা, আর সকাল 8টা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে শনিবার, আর শনিবার সকাল 7টা থেকে বাবুর পড়া থাকে, তো বাবু ওদিকে পড়তে চলে গিয়েছে। আর আমাদের চাও খাওয়া হয়ে গেছে, তো আমি আমার ঘরের কাজে চলে এসেছি, মানে ঘরের কাজে হাত দিয়ে দিয়েছি আর কি। আজ হচ্ছে সংক্রান্তি, তার সঙ্গে আজকে মনসা পুজো। আপনাদের সবাইকে মনসা পুজোর অনেক শুভেচ্ছা। আজকে মনসা পুজো, তার সঙ্গে আজকে শনিবার, তো আমরা শনিবারে এমনিতেই নিরামিষ খাই। তো সকালে ভেবেছি একেবারে যা কাজ রয়েছে, বাসি কাজ আর কি, ঘর দুয়ার পরিষ্কার করে একেবারে বাসি কাজ সেরে স্নান করে তারপরে রান্নাঘরে ঢুকে রান্নায় হাত দেবো। আজকে আর বিজয়কে বাজারে পাঠাইনি, তার কারণ ফ্রিজে প্রচুর সবজি রয়েছে। গত দিনকেই প্রচুর সবজি নিয়ে আসা হয়েছে, তো সেগুলো তো খাওয়া হয়নি। আর বেশি দিন ফ্রিজে সবজি থাকলে না একদমই ভালো লাগে না খেতে। তো সেই জন্য ভাবছি আজকে একটু বেশি বেশি করেই তরি তরকারি সবজি যাই করি না কেন করে সবজিগুলো শেষ করে ফেলবো। হয়তো পুরোটা হবে না, তবে অর্ধেকের বেশি শেষ করেই ফেলবো। বাবু যখন ছোট ছিল তখন তো আমি খাইয়ে দিতাম। আর তখন কি হতো বলুন তো, তরকারি দিয়ে ভাত মাখিয়ে নিয়ে তারপরে পাশে একটা মাছ কিংবা ডিম কিংবা মাংস নিলে না খুব সুন্দরভাবে ওকে খাইয়ে দিতে পারতাম, আর ও খেয়েও নিত, কোনো তখন একটা বায়না করতো না। তবে এখন নিজে হাত দিয়ে ভাত খাই, তো প্রত্যেকটা তরি তরকারিতে খুব বায়না, মানে খেতেই চায় না, খুব ঝামেলা করে খাওয়া নিয়ে। যত বড় হচ্ছে তরি তরকারি খাওয়ার প্রতি তত বেশি আগ্রহ কমে গেছে, একদমই খেতে চায় না। মাছ মাংস কিংবা ডাল এর পাশাপাশি যদি আমি কোনো রকম তরকারি করি, তরকারিতে হাত পর্যন্ত দিতে চাই না, এত ঝামেলা করে খাওয়ার সময়। মানে হয় ডালের সঙ্গে কোনো একটা ভাজা দিয়ে খেয়ে নেবে, আর না হলে মাছ নাই মাংস দিয়ে খেয়ে নেবে, তরকারি খেতেই চাই না। মাঝে মাঝে মনে হয় শুধু তরকারিই রান্না করব, তার সঙ্গে আর কিছু রান্না করব না। যাবে কোথায়, না খেয়ে ঠিক খেতে হবে। এখন থেকে সবজি খাওয়া না শিখলে হয় বলুন তো? পরবর্তীকালে যখন বড় হবে তখন তো আরোই সবজি খেতে চাইবে না। যত বড় হচ্ছে খাওয়ার প্রতি আস্তে আস্তে তত অনীহা, মানে তরি তরকারি শাক সবজি কোনো কিছুই খেতে চায় না, প্রচন্ড বায়না করে খাওয়া নিয়ে। তার সঙ্গে সঙ্গে আর একটা বদ অভ্যাস নিজের মধ্যে তৈরি করেছে, সেটা হচ্ছে আমি যে তরকারি রান্না করি না কেন ওর লবণ কম লাগে। শুধু আমি না, ও কারোর বাড়িতে খেতে গেলেও ওর লবণ কম লাগে। মানে ওর প্রত্যেকটা তরকারিতে ওর লবণ চড়া লাগবে, ও এত লবণ খাওয়া শুরু করেছে। আমি সবাইকে বলে বেড়াই লবণ আর চিনি খাওয়া খুবই খারাপ, হোয়াইট পয়জন বলে ওইগুলোকে, এত স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না নুন আর চিনি বেশি খাওয়া। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমার ছেলে এত বেশি লবণ খাওয়া শুরু করেছে, মানে আমি এটাকে কিভাবে যে কন্ট্রোল করবো আমি সত্যি বুঝে পাচ্ছি না। ছোটবেলায় বাচ্চারা একরকম থাকে, টিনেজ বয়সে আর এক রকম থাকে, তারপরে যখন একটু ম্যাচিওর হবে, বড় হওয়া শুরু করবে, তখন তাদের বিহেভিয়ার আবার আর এক রকম হবে। মানে একটা বাচ্চা মানুষ করা ছোট্ট থেকে সেই বড় পর্যন্ত চারটেখানিক ব্যাপার না। একটা মায়েদের অনেক অনেক বেশি ধৈর্যর পরীক্ষা চলে এই জায়গাটাতে। বাচ্চা মানুষ করতে গেলে অনেক ধৈর্যর দরকার। বিকাশ স্যার একটা কথা বলেন, মা হওয়া সব থেকে কঠিন কাজ, পৃথিবীর সব কাজ সহজ, সব থেকে কঠিন কাজ হচ্ছে মা হওয়া। কারণ সেই ছোট্ট থেকে বড় পর্যন্ত একটা 15-18 বছরের একটা স্টেজ থাকে, পুরো বাচ্চাকে মানুষ করা, তার রাগ অভিমান জেদ বায়না সব কিছুকে ম্যানেজ করা, সমস্ত কিছুর দিকে খেয়াল রাখা। তো একটা মা হওয়া অনেক বেশি কঠিন বিষয় অন্যান্য কাজের তুলনায়। আমার যখন ছেলে হয়েছিল তখন আমার বয়স ছিল মাত্র 18 বছর। তো তখন থেকে আজ পর্যন্ত আমার মনে হয় আমার ছেলেকে মানুষ করতে করতে আমি নিজেই কবে এত ম্যাচিওর হয়ে গেছি। বিজয় তো আমাকে এই কথাটা খুবই বলে যে যখন তোমায় বিয়ে করে নিয়ে এসেছিলাম তখনকার মাম্পি আর এই মাম্পির মধ্যে অনেক তফাৎ, অনেক পরিবর্তন। আসলে কি বলুন তো, ছেলেপেলের জন্য নিজেকে পরিবর্তন করতে হয়েছে, অনেক কিছু শিখেছি জেনেছি বুঝেছি, আজও বুঝছি আজও শিখছি আজও জানার চেষ্টা করে যাচ্ছি। যে কোনো জিনিস পরিবর্তনের পেছনে দেখবেন একটা নির্দিষ্ট কোনো কারণ থাকে বা থাকা প্রয়োজন। আর কোনো কারণ না থাকলে আপনি দেখবেন সেই পুরনো মানুষটাই থেকে যাবেন, সমাজ এগিয়ে যাবে, আপনি পিছিয়ে যাবেন। তো সেই কারণে যদি নির্দিষ্ট কোনো কারণ না থাকে নিজেকে পরিবর্তন করার, তবুও একটা কারণ খুঁজে বের করুন। পরিবর্তন বলতে নিজেকে একটু কিছু শেখানো, নতুন কিছু শেখানো, নতুন কিছু জানানো বা একটু আপডেট হওয়া সব বিষয়ে। কারণ পরিবর্তন সমাজের নিয়ম, পরিবর্তন তো করতেই হবে, সব ক্ষেত্রেতেই তাই। নতুন কিছু জানা শেখা বা করার মধ্যে যে আনন্দটা রয়েছে, যারা করে তারা খুব ভালো করে জানে।
বেশিরভাগ মানুষের কাছেই তার জীবনযাপনটা বড্ড একঘেয়েমি লাগে, তবে নতুন কিছু শেখা বা জানার রুচিটা থাকলে সেটা আর একঘেয়েমি লাগবে না, প্রতিদিনই নতুনত্ব কিছুর অনুভব করতে পারবেন। তো এদিকে আমার স্নান হয়ে গেছে, কাজ সারাও সব হয়ে গেছে, আর এদিকে নিচে ওনারা সবাই মাল ঢোকাচ্ছেন, মানে খাটফাট সব সেট করছেন, আজকে রাতের থেকেই ওনারা থাকবেন। আর এদিকে আমি কিন্তু আবার অনেকক্ষণ পর এসেছি, আমার রান্নাও হয়ে গেছে, সবার খাওয়াও হয়ে গেছে, আমি এইমাত্র খেতে বসলাম। স্নান করে ওঠার পরে অনেক কবার নিচ আর উপর করতে হয়েছে, যেহেতু ওনারা এসছেন একটু কথাও বলতে হচ্ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আজকে আর রান্নাগুলো শেয়ার করতে পারিনি। আজকে শাক ভাজা করেছি, ভেন্ডির সর্ষে পোস্ত করেছি, আর আলু পটল দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি। আজকে সবকটাই নিরামিষই রান্না। আপনারা সবাই তো বলেন, মাম্পি তোমার রান্না দেখতে খুব ভালো লাগে, প্রতিদিন রান্না দেখাবে। প্রিয়াঙ্কা দিদিভাই বলেছিল, মাম্পি তুমি আলু সেদ্ধ ভাত রান্না করলে সেটাও দেখাবে। সরি দিদিভাই, আজকে আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে আমি আর রান্নাটা শেয়ার করতে পারলাম না, তবে অবশ্যই আমি এর পরের দিন থেকে রান্নাগুলো প্রপার শেয়ার করব। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আবার পরে বিকেলে দেখা হবে আপনাদের সঙ্গে। গুড ইভিনিং, এখন বিকেল 5টা পার হয়ে গেছে। তো অনেকক্ষণ পর আপনাদের সঙ্গে দেখা করতে এলাম। বাবু এইমাত্র পড়তে গেল, কারণ ওর 5টা থেকে পড়া রয়েছে। ও পড়তে চলে গিয়েছে, বিজয় গিয়েছে ওকে পড়তে দিতে। তো বিজয়ের বাইরেও একটু কাজ রয়েছে, একেবারে ছুটি হয়ে গেলে তারপরে ওকে দিয়ে তারপরে যাবে। তো আমি এই যে আমার যে সন্ধ্যাবেলার কিছু টুকটাক কাজ থাকে, তো চলুন সেইগুলো করে নেওয়া যায়। তবে আজকে আর সন্ধ্যাটা দিতে পারলাম না, কারণ আমি সন্ধ্যা দিতে পারবো না। আর এদিকে বাবুও পড়তে চলে গিয়েছে সকাল সকাল, অন্যান্য দিনগুলো বাবু মাঝে সাঝে সন্ধ্যা দিয়ে দেয়, তবে যেহেতু 5টা থেকে পড়া ছিল, আর সন্ধ্যা তো এখন প্রায় মানে 6:30 পৌনে 7টা না বাজলে সন্ধ্যা লাগেও না। তো যাই হোক, আজকে আর সন্ধ্যাটা দেওয়া হলো না। ঘরে মুড়িটা শেষ হয়ে গেছিল, তো সেটাই আনা হয়েছিল, আর মুড়ির কৌটোগুলো খালি হয়ে গেছিল। এদিকে ভুজিয়াটাও ঢেলে নিলাম, ওদিকে মুড়িটাও ঢেলে নেওয়া হয়ে গেছে। তো এগুলো সব ঢেলে জায়গা মতো গুছিয়ে রাখছি। আর এই ভুজিয়াটা খেতে আমার ভীষণ ভালো লাগে, চায়ের সঙ্গে মুড়ির সঙ্গে সব কিছুর সঙ্গেই ভালো লাগে। বাড়িতে একটু মাঝে মাঝে রাখতেও হয়, যদিও খুব কমই রাখার চেষ্টা করি, কারণ আমার ছেলে ও শুধু শুধু নিয়ে খাওয়া শুরু করে দেয়। তবুও মাঝে সাঝে খেতে ইচ্ছা করে বলে রেখে দিই। তো যাই হোক, সব ঢেলে নিয়েছি, আর বিস্কুটের কোটোটাও খালি হয়ে গেছিল, তো বিস্কুটটাকেও ঢেলে নেব। আর ওদিকে চাও বসাবো, আর তবে চা আজকে আমার একার জন্যই করব, কারণ বিজয় এখন নেই বাড়িতে, ও আসলে ওকে পরে লিকার চা করে দেবো। যদিও ও বাবুকে পড়তে দিতে গিয়েছে, তার মানে পাশে দোকান রয়েছে, ও 1 কাপ লিকার চা হলেও খাবেই খাবে। তো ও এসে যদি বলে তাহলেই দেব, না হলে আর করব না। তো এখন আপাতত শুধু আমার জন্যই 1 কাপ চা বসাবো। চলুন চা করে চা খেয়ে নিই। এর আগের ভিডিওতে প্রিয়াঙ্কা মণ্ডল আমায় কমেন্ট করে বলেছে, দিদিভাই এত দুধ চা খেও না, দুধ চা খেলে শরীর খারাপ করে, লিকার চা খেতে পানি পানি লাগলেও লিকার চা খাওয়া ভালো। জানি বোন, আমার বাড়িতে কতবার আমি চেষ্টা করেছি যে চা খাওয়াই বন্ধ করে দেব, তবে 2-3 দিনের বেশি নিজেকে আটকে রাখতে পারি না। আমি অনেকবার চেষ্টা করেছি যে আমি চাই খাবো না, চা খাওয়াই বন্ধ করে দেব, তবে ঠিক 2-3 দিন পর আমি আবার চা করে নিয়ে বসে পড়বো। দেখা যাক কোনোদিন পারি কি পারি না। তো যাই হোক, এদিকে আমার চা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।